অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি দেশের অর্থনীতিতে, এমনকি কম বেশি স্থবিরতা বিরাজ করছে সব খাতে, এমন মত বিশ্লেষকদের, যারা বলছেন সামাজিক, রাজনৈতিক কিংবা প্রশাসনিক অনিশ্চয়তাই এর মূল কারণ। পাশাপাশি অন্যান্য খাতের মতো তেমন গুরুত্ব না পাওয়ায় গতি ফেরেনি দেশের অর্থনীতিতে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঋণ খেলাপির পরিমাণ ২২,৫০০ কোটি থেকে প্রায় ২.৫ লাখ। ডলারের দর ৮৪ থেকে ১১০-এর ওপরে। ঋণের নামে অর্থ পাচারের মাধ্যমে ব্যাংক খাতে সীমাহীন লুটপাট। মোটামুটি দেশের আর্থিক খাতে এমন চিত্রই ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার আগে, যার কারণে দেশের অর্থনীতিকে খাদের কিনারায় ফেলার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। এসব কিছু সংস্কারের এজেন্ডা নিয়েই ক্ষমতায় বসেন বর্তমান সরকার, যার অংশ হিসেবে ব্যাংক সহ বিভিন্ন খাতে এরই মধ্যে নেওয়া হয়েছে সংস্কার কার্যক্রম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব উদ্যোগের ফলে গেল ৬ মাসে কতটা অগ্রসর হলো দেশের অর্থনীতি? যদি আমরা মূল্যস্ফীতির কথা বলি, বা আমাদের প্রবৃদ্ধির কথা যদি বলি, কর্মসংস্থানের কথা যদি বলি, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এখনও একই অবস্থা বিরাজমান। তাহলে সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে অর্থনীতির ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে একটা স্থবিরতা বিদ্যমান, সর্বক্ষেত্রেই স্থায়ী স্থবিরতা বিদ্যমান। কোথাও কিন্তু আমরা একটা চলমান হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু চোখে পড়ছে না। ইনফ্লেশন কন্ট্রোল করতে পারলে সাধারণ মানুষের অনেক উপকার হতো। তারপরে ধরেন আমাদের এই যে রেভিনিউ কালেকশন, এটাও বেশি ইমপ্রুভ করে নেই, বা বরঞ্চ আপনি বলতে পারেন আগের তুলনায় বরঞ্চ এগুলো কমেছে। সো গ্রোথ হয়নি, বাট ইকোনমি কিন্তু আসলে আপনার মানে খুব খারাপের দিকে যায় নাই। বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দেশের ব্যাংকিং খাতের প্রতি সাধারণের আস্থা ফেরানো, যার অংশ হিসেবে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার লক্ষ্যে ২২,৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির সর্বোচ্চ ব্যবহার করে নীতি সুধার নির্ধারণ করা হয়েছে ১০%, কিন্তু তারপরও এই দুই খাতে তেমন একটা উন্নতি হয়নি বলছেন বিশ্লেষকরা। ৬ মাসের বেশি হয়ে গেল, সমস্যাগুলো কিন্তু জিয়ে আছে এখনো। এই দুর্বল ব্যাংকগুলো এখনও ওইভাবেই চলছে। অন্যান্য ব্যাংকগুলো সামগ্রিকভাবে ব্যাংকিং খাত কিন্তু এখনও খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। মূল্যস্ফীতির ক্ষেত্রেও কিন্তু যে একটা বড় বিষয় ছিল আমাদের দেশে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনার উন্নয়ন। কিন্তু সেই বাজার ব্যবস্থাপনার কি উন্নয়ন হয়েছে? আগের মতোই তো রয়েছে। সামষ্টিক অর্থনীতি আপনার স্ট্যাবিলিটির জন্য ডেফিনেটলি আপনার দেশের স্ট্যাবিলিটি, আপনার রাজনৈতিক স্ট্যাবিলিটি, ইনস্টিটিউশনাল স্ট্যাবিলিটির ইমপ্রুভমেন্ট, এগুলো সর্বপ্রথমে প্রয়োজন এখন। বাট তার অর্থেই না ওইটা করে তারপরে আপনি অর্থনৈতিক স্ট্যাবিলিটির উপর হাত দিবেন। এটা সাইড বাই সাইডে চলতে পারে। তথ্য বলছে বেসরকারি বিনিয়োগ এখনও আটকে আছে বিগত কয়েক বছরের মতো ২৩ থেকে ২৪%। এমনকি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে ৭.২৮% দাঁড়িয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।